গুড মর্নিং বন্ধুরা। তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, এখনও মানে 3টের পর যেহেতু, তো সকাল সকাল উঠে পড়েছি এবং আমরা যাবো আজকে একটু রামপুরহাটে। তো রামপুরহাটে কেন যাব সেটা তো তোমাদেরকে তুলে ধরবই, আর দেখতে গেলে অবশ্যই কন্টিনিউ করতে হবে ভিডিওটা। উৎপল টোটো নিয়ে চলে এসছে আর আমাদের সঙ্গে যাবে আরও দুজন। তো তাদের আসতে আজকে কী জানি না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই কারণে এখনও আসতে পারেনি। আমরা দেখো এইদিকে টোটোতে বসে আছে কুসুম, এদিকটাই, সেটাও তোমাদেরকে দেখাবো। আর উৎপল এসছে। উৎপল কিছু বলতে চাইছে? আমি কিছু বলবো না। তো উৎপল চলে আমি এসছে, খুব টেনশনে আছি। মানে টেনশানে আছে বাচ্চা নিয়ে, আবার রামপুরহাট থেকে রিটার্ন করে বাচ্চা নিয়ে স্কুলে যাবে, তো সেই কারণে এখনও দেরি হয়ে যাচ্ছে, এটাও একটা টেনশান। যাই হোক, আর এই ঠান্ডার টাইম অবশ্যই, তো পুরো ভিডিওটা এদের আসতে দেরি, সেই কারণে দেরি হয়ে গেল। কি হবে? সত্যি আমি ফোন করছি 3টা থেকে, হ্যাঁ অনেক দেরি হয়ে গেল। আমার ব্যাটা কিছু টিপা দিয়েছে। ধরা রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো আমরা রামপুরহাট ঢুকে গেছি। তো রামপুরহাট ভাটসালা মোড় অবশ্যই সেই রাস্তায়, আর ডান দিকে দেখতে পাচ্ছ বিলিভ হসপিটাল নার্সিং হোম যেটা। তো এবার কিন্তু সেই পার হলাম সেই হসপিটালের সেকেন্ড গেটের অপোজিটেই কিন্তু আমরা চলে যাব নিউজেন যে আছে না, নিউজেন নার্সিংহোম, নিউজেনের পাশে। তো নিউজেনের পাশে চলে যাব সত্যম ডায়াগনস্টিক সেন্টারে। তো ওখানেই বসবেন সন্দীপ তাপাড়িয়ার চেম্বারে গিয়ে। ওরে বাবা প্রচণ্ড এক ঘন্টার উপর বসে থাকার পর কিন্তু সকাল হলো এবং বিক্রেতাদের শুরু হয়ে গেল হইচই। দেখো মেয়েটা কি খাচ্ছে সেটাও দেখালাম। এদিকে সাতটার পর নাম এন্ট্রি করলাম, নাম এন্ট্রি হয়ে গেল 28 নম্বরে। টিকিট কেটে চলে এলাম খাওয়ার জন্য, মুড়ি খেতে চলে এলাম এই দোকানে। অবশ্যই বন্ধুরা বুঝতে পারছো এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে আমাদের ডাক্তার সন্দীপ তাপাড়িয়া স্যারের চেম্বারের সামনে। এইটা হচ্ছে ডাক্তার সন্দীপ তাপাড়িয়ার যেটা চেম্বার, আর এইটা হচ্ছে রিসেপশান। তো রিসেপশানের সামনেই বসে আছি, চেয়ার পেতে দেওয়া আছে। অবশ্যই দেখা যাক ডাক্তার কখন আসছে। তো আমরা শুনলাম আর 10 মিনিটের মধ্যেই ডাক্তারবাবু ঢুকে যাবে। তো যাই হোক আমরা অপেক্ষা করি, এবং 28 নম্বরের নাম তো আমাদের অবশ্যই আছে। বাবু এই দেখো, অনেকক্ষণ বসে থাকার পর কিছু মানুষ না আসাতে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেল, এবং ডাক্তারকে দেখিয়ে ডাক্তারবাবু বলল এই টেস্টগুলো করাতে। তো টেস্টগুলো করার জন্য আমরা পাশের রুমে বসেছিলাম। আর দেখো আমাদের টেস্ট হলো কিন্তু রিপোর্ট পাইনি, তার জন্য আমরা পাশেই বসে আছি। আর পাশেই রুম, ডাক্তারবাবুর পাশেই এখন সমস্ত রকমের ব্যবস্থা আছে। তো যাই হোক সব মিলিয়ে দেখা যাক কখন রিপোর্টটা আমরা পাই। ততক্ষণ রিপোর্টটা দেখি আমরা। কোনগুলা কই বাপ কই কই গো কই ওই ও মেয়ে ছেলেদের জন্য যারা বাচ্চা আর কি, তাদের জন্য খেলার অনেক রুম করেছে। তো ওখানে ছিলাম, ছেলেটাকে একটু কাহানা ছিলাম, তারপর ভাবলাম যে একটু বাইরেটা একবার দেখায়। তো এই হচ্ছে সেই বাইরে, ডাক্তারবাবুর সামনে অনেকটাই জায়গা পড়ে আছে, আর ডাক্তারবাবু নিজের চেম্বার করেছে। অবশ্যই খুব খুব ভালো কথা, খুব সুন্দর লাগলো। আর দেখো এই সেই ডাক্তারবাবুর একদম সত্যম ডায়াগনস্টিক সেন্টার, এখানে সমস্ত রকম চিকিৎসা আর ব্যবস্থা করেছে। আরও ডাক্তারবাবুরাও বসবেন, আর এই সেই তাপাড়িয়ার স্যারের ব্যানার।
আর ডান দিকে দেখো ঢুকেই অবশ্যই ওষুধের দোকান সত্যম ফার্মেসি। আর বাম দিকে দেখতে পাবে তোমরা এখানে মূল রিসেপশান। আর ছেলেটা কিছু খাবো বললো, তার জন্য ছেলেটাকে একটু নিয়ে চলে এলাম আবারও ক্যামেরা করতে করতে। তো যাই হোক, এই যে এই বাম দিকটায় অবশ্যই তোমাদেরকে দেখাবো, এখানে যে যারা বসে আছে এখানে কিন্তু সমস্ত ল্যাবের বা সমস্ত ডাক্তারের রিসেপশান। এইটা হচ্ছে একটা রিসেপশান। তো খুব ভালো লাগছে, এত সুন্দর জায়গা করেছে। আর এই দিকটা তো ডাক্তারবাবুদের বসবে, অনেক অনেক রুম বানানো আছে। তো সব মিলিয়ে রিপোর্ট আমরা হাতে পেয়ে গেলাম। দেখা যাক রিপোর্টে কি বলছে ডাক্তারবাবু। তো আমরা তো জানি না, রিপোর্ট নিয়ে এখন চলে যাব সেই ডাক্তারবাবুর চেম্বারে। তো অবশ্যই আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, আমরা নিতে চলে এলাম ওষুধ। সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো যাই হোক, ওষুধও নিয়ে নিয়েছি। তো ডাক্তারবাবু কিছু রিপোর্ট বলল, যেটা সমাধান করতে গেলে একটু জল খেতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তো আমার এই মেয়েটাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। অবশ্যই আজকে প্রথমবার রামপুরহাটের বুকে আমরা কিন্তু অটোতে চেপে পড়লাম। টোটোতেই যাই বেশিরভাগ। তো অটোওয়ালা সামনে ছিল, বললো বাস স্ট্যান্ড যাবে, আমরা বললাম হ্যাঁ। তো বাস স্ট্যান্ডের দিকে অটোওয়ালা নিয়ে চলে আসতে লাগলো। তো সব মিলিয়ে খুব ভালোই লাগছে আজকে রামপুরহাটে ফার্স্ট টাইম কিন্তু বন্ধুরা আর অটোতে চাপলাম, অটোতে চাপি না কোনো দিন। তো আমরা দুজনে ভালো আছি, তোমরাও ভালো থেকো সকালে।